গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার, তো ঘড়িতে সময় হচ্ছে এখন ওই 6টা কি 6:30 মতো। তো আজকে ভাবলাম যে সব দিনই তো তোমাদের ওবেলার ভিডিওটা শেয়ার করি, তো আজকে ওই জন্য সন্ধেবেলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমাদের সন্ধেবেলার কাজকর্মগুলো একটুখানি দেখতে ভালো লাগে। সারাদিন তো আমাদের কাজের কোনো শেষ নেই, তাই না বলো? এবার কোনো কোনো সময় দেখবে একটু একঘেয়েমি লাগে, তাই একটু চেঞ্জের জন্য সকালবেলার কাজকর্ম আজকে তোমাদের কিছুই শেয়ার করিনি। আজকে শুধু সন্ধ্যের দিকের কাজকর্মগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, আর আশা রাখছি এই কাজকর্মগুলো তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ তার জন্য সত্যিই আমি ভীষণভাবেই আপ্লুত। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো এভাবেই আমার পাশে থেকে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো যাই হোক, দেখো সন্ধেবেলা মানেই সন্ধে বাতি দিয়েই ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো এখানে চলে এসেছি সন্ধে বসাতে। তো এই যে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, আর এখন একটুখানি ঠাকুরের আরতি করে নেব, তারপর করব আমরা কীর্তন। তো প্রত্যেক দিন সন্ধেবেলা আমাদের এই এক কাজ। আর দেখবে সন্ধেবেলা সন্ধে দেওয়ার পর যদি একটু ঠাকুরের নাম সংকীর্তন করা হয় তাহলে কিন্তু মনে অনেকখানি শান্তি হয়। আর শান্তির থেকেও বড় কথা কি বলো তো, কি বলবো, মানে ভালো থাকা যায়, নিজেকে ভালো রাখা যায়। আর বাড়িতেও একটা পজিটিভিটি বা মনের মধ্যেও কিন্তু অনেকখানি পজিটিভিটি কাজ করে, কারণ ঈশ্বরের উপরে আর কিছুই নেই। একমাত্র ঈশ্বরই পারেন আমাদেরকে মনের শান্তি যোগাতে। যার যত কিছুই থাকুক না কেন, মনের শান্তিই হচ্ছে সব থেকে বড় তৃপ্তি, সব থেকে বড় পাওয়া। তো যাই হোক, দেখো এখানে আমাদের সন্ধে বসানো হয়ে গেছে, কীর্তনও করা হয়ে গেছে। তো আমরা আর কি হরিনাম সংকীর্তনই করি রোজই। আর এই যে প্রদীপের ছোঁয়াটা সবাইকে একটুখানি দিয়ে দিচ্ছি। আর আমার হাজবেন্ডের যেখানে যেখানে একটু বেশি প্রবলেম বিশেষ করে, তো সেখানেই প্রদীপের তাপটা আমি দিই ঠাকুরের আশীর্বাদ হিসেবে। আর সত্যি কথা বলতে কি, ভগবান সত্যিই আমাদের উপর সহায় আছেন, তাই আমার হাজব্যান্ড কি বলতো অনেকখানি ভালো আছে। তো যাই হোক, সেসব কথায় আর যাচ্ছি না। এখন দেখো এই যে হাজব্যান্ডকে হরলিক্স করে দিচ্ছি সন্ধেবেলা, ও চাটা একদমই খায় না। আর এই যে হরলিক্স আর সাথে দিয়ে দিয়েছি 4খানা বিস্কুট। তো এটা খেয়ে আর কি একটুখানি বেরোবে, মানে বেরোবে বলতে কি বলতো, সব সময় তো ঘরের মধ্যে থাকে, ছুটিতে আছে। তো ওই জন্য আর কি সন্ধ্যের দিকে আর সকালের দিকে একটুখানি বেরোয়। সকালের দিকে ওই বাজারে টুকিটাকি যা কিছু আনার থাকে, ঠাকুরের ফুল বলো বা দুধের প্যাকেট, দইয়ের প্যাকেট, এগুলো একটু গিয়ে নিয়ে আসে। আর সন্ধেবেলা একটুখানি আধ ঘন্টা 1 ঘন্টা একটুখানি নিচে গিয়ে আড্ডা মেরে আসে। তাহলে কি হয় বলো তো, ওর মনটাও ভালো থাকে। যখন কোনো মানুষ অসুস্থ হয় তখন যদি সে সবসময় ঘরের মধ্যে থাকে, দেখবে তার মন মেজাজটা ভালো থাকবে না। বাইরে 5 জনের সাথে মিশলে কথা বললে কিন্তু মনটা অনেকটাই ভালো থাকে। তো ওই জন্য ওকে বাধা দিই না, আর দূরে কোথাও যায় না, আমাদের এই কাছাকাছিই বসে একটু গল্প করে তারপর চলে আসে। আর এদিকে এখন এই যে সন্ধেবেলা একটুখানি আজকে মুড়ি মাখা করছি, কারণ দুপুরবেলা আজকে না যেহেতু ভিডিও বানাইনি, তাই অনেক তাড়াতাড়ি কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। ওই জন্য একটু খিদেও লাগছে। তো মেয়ে বলল, মা একটু মুড়ি মাখা বানাও। তো তোমরা দেখতেই পেলে মুড়িটাতে কিন্তু হলুদ দেওয়া আছে, মানে সেই চাল ভাজা হয় না, তো সেই চাল ভাজা আর কি আমার মা নিয়ে এসেছিল যখন এসেছিল তখন। তো সেটাই অনেকখানি আছে, তো সেটাই এখন একটুখানি চানাচুর পেঁয়াজ কুচি দিয়ে মানে মাখলাম। আর তোমাদের ওই মানি প্ল্যান্টটা দেখালাম, রোদের তাপে কি হয়েছে বলো তো, ঝলসে ঝলসে না নিচের দিকে হয়ে যাচ্ছে। তো যাই হোক, মুড়ি খাওয়া অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি চা। আর এখন সকালে দুধ চাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি অ্যাসিডিটির জন্য, আর যা গরম পড়েছে ওই জন্যই, যেহেতু শরীর ভালো যাচ্ছে না। আর এই মুহূর্তে আমার শরীর ভালো থাকাটা একান্তই খুবই দরকার। তো ওই জন্য নিজের কেয়ার একটুখানি রাখতেই হচ্ছে আর কি। যতই যাই চা খেতে ইচ্ছে করুক না কেন, তবুও কিন্তু চাটা বাদই দিয়েছি। তো সন্ধেবেলায় এই চাটুকু না খেয়ে কিন্তু থাকতে পারি না, জানো তো। তো ওই জন্য এই যে সন্ধে চাটা খেয়ে নিয়ে একটু বেশ এনার্জি গেইন করে নিয়েছি। আর এখন চলে এসেছি ব্যালকনিতে, জামা কাপড়গুলো তুলে নেব, তারপর গাছগুলোতে একটুখানি জল দেব, তারপর ব্যালকনিটা একটু ধুয়েও দেব। কারণ যখন গাছে আমি জল দিই তখন কি বলতো, গাছগুলোকে স্নান করার মতো করে উপর থেকে ছিটিয়ে ছিটিয়ে জল দিই। তো ওই জন্য ব্যালকনিটা বেশখানি জলে ছিটে পড়ে বা মাটি টাটি একটুখানি পরে নোংরা হয়েই যায়। ওই জন্য ব্যালকনিটা একেবারে আমি কি করি বলতো, জল দিয়ে ভালো করে ধুয়ে দিই। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, বেশ ভালোও লাগছে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ যে কি সুন্দর হাওয়া দিচ্ছে।
আর এই দেখেছো তুলসীতলায় ধূপকাঠিটা দিয়েছি, ওটা জ্বলেইনি, নিভে গেছে হয়তো হাওয়ার জন্যে। আর কিছু কিছু ধূপকাঠি ওরকম হয় দেখবে, মানে কিছুক্ষণ জ্বলার পর এমনিই নিভে যায়। তো যাই হোক, ওটা পরে আবার জ্বালিয়ে দেবো। আর এই যে এখন সব একটু একটু করে গাছে জল দিয়ে নিচ্ছি। আর এই যে মানি প্ল্যান্টগুলো দেখো কি সুন্দর হয়েছে। আর গাছের মধ্যে যদি উপর থেকে জল ছিটিয়ে ছিটিয়ে স্নান করার মতো দেওয়া হয় না, তাহলে গাছেরও কিন্তু অনেকখানি আরাম হয়, শান্তি হয়। পাতাগুলোও কি বলো তো, ধুলো পড়ে না, একদম সতেজ লাগে আর ঝকঝকে লাগে। তোমরা আমার ব্যালকনিতে বেশিরভাগই পাতাবাহারের গাছ দেখতে পারবে। আমার না ফুলের গাছের থেকে যেন পাতাবাহারের গাছগুলি বেশি ভালো লাগে। অবশ্য ফুল গাছ ভালো লাগে, কিন্তু গরমকালে দেখবে খুব একটা ফুল ফোটেও না, আর ফুল হয়ও না। আর ফুল গাছ হলে কি হয়, সিজনের ফুল হয়। তো এই সিজনের ফুল হবে, আবার সেই মানে গাছে আর ফুল ধরবে না, পাতাগুলো কেমন মানে মরা মরা টাইপের হয়ে যাবে। এতে করে কি হয়, গাছটা কিন্তু সতেজ লাগে না, দেখতে ভালোও লাগে না। আর যে কোনো গাছই দেখবে যত সতেজ থাকে ততই কিন্তু সেই সব গাছপালা দেখতে ভালো লাগে। তো ওই জন্য আমি 12 মাস যেসব গাছ আর কি পাতাবাহার, সেগুলোই লাগানোর চেষ্টা করেছি আর সেগুলোই লাগিয়ে রেখেছি। তো যাই হোক, এখানে দেখো ব্যালকনিটা এখন জল ঢেলে, একদম বালতিতে করে জল দিয়ে 2 বালতি জল ঢেলে দিয়েছি। তারপর এই যে এটাতে করে টেনে দিচ্ছি, তাহলেই হাওয়াতে শুকিয়ে যাবে। ওদিকে কিন্তু আমি রান্নাঘরে চাটাও বসিয়ে দিয়ে এসেছি। তো চা বসিয়ে দিয়ে ইন্ডাকশনটা কী বলো তো একদম কম করে দিয়েছি, তারপর চলে এসেছি এদিকে জল দিতে। তো জল দেওয়ার পর এই যে ব্যালকনিটা ধুয়ে দিচ্ছি। আর এই সন্ধেবেলাটা না চা নিয়ে ব্যালকনিতে বসে চা খেতে ভীষণই ভালো লাগে। অবশ্য যেদিন হাওয়া থাকে সেদিন, আর হাওয়া না থাকলে যেখানেই বসো না কেন সেখানেই গরম। আর গরমকালে হাওয়া ছাড়া একদমই কিন্তু ভালো লাগে না। দুপুরবেলা আজকে আকাশটা বেশ মেঘলা ছিল, ভাবলাম কোথায় একটুখানি বৃষ্টি হবে, তাহলে একটু শান্তি পাওয়া যাবে। যতই এসি চলুক আর যতই হাওয়া দেয়, গরমকালে বৃষ্টির কিন্তু মজাই আলাদা। সে আর কোথায় পাবে। কিন্তু যাই হোক, বৃষ্টি হয়নি ঠিকই, কিন্তু হাওয়াটা ভালোই দিচ্ছে। আর হাওয়া দিচ্ছে বলে একটু হলেও গরমটা কম লাগছে আর কি। আর দেখো তোমরা ওখানে ওই যে শিলনোড়াটা আমার ব্যালকনিতে দেখতে পাচ্ছ। আমার মা যখন ছিল, মা আবার কি বলতো মিক্সির মশলা করা একদম পছন্দ করে না। তো মা ওই শিলনোড়াতে বেটে বেটে রান্না করছিল আর কি। তো ওই জন্য শিলনোড়াটা এখনও অবধি সরানোই হয়নি। ভাবছি কি বলতো আবার তুলে দেবো, বেকার ওখানে ব্যালকনিতে পড়ে আছে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমার চা হয়ে গেছে। তো এখন 3জনে মিলে বসে চা খাবো। আর আজকে ছোটো মেয়েরও একটু চা খাওয়ার ইচ্ছে হয়েছে। ও আবার সব দিন কিন্তু চা খায় না, যেহেতু আজকে ওর ডান্সের রিহার্সাল ছিল। তো বাড়ি এসছে প্রায় 5টা নাগাদ। তো তারপরে ভাত খেয়ে একটুখানি ঘুমিয়েছিল। তো এখন বলছে আর কোনো কিছুই খাবে না। ও কিন্তু মুড়ি খায়নি, আমি আর বড় মেয়ে খেয়েছি। তো এখন বলছে মা একটুখানি চা দাও। তো চায়ের সাথে পরে আবার 2টো বিস্কুটও দিয়েছিলাম। তো ওই চা বিস্কুট খেলো, আর আমি আর বড় মেয়ে মিলে মুড়ি খেয়ে তারপর চা খাচ্ছি। আর এই যে নিচের মুদিখানার দোকান থেকে মালপত্রগুলো মানে আমি হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিয়েছিলাম, তো দিয়ে গেছে বাড়িতে। এখনও সেগুলো মানে তুলে রাখা হয়নি। তো এখন এগুলোকেই সামলে নেব। সন্ধেবেলাও কি বলতো, কাজ কিন্তু কিছুই কম থাকে না আমাদের, সারা দিনে কাজের কোনো শেষ নেই। একটার পর একটা কাজ লেগেই আছে। আর যতটা কাজ দেখবে গুছিয়ে রাখা যায়, ততই কিন্তু সংসারটা আরও পরিপাটি লাগে, সুন্দর লাগে, আর মনটাও ভালো থাকে। সংসার গোছগাছ মানেই দেখবে মনও যেন গোছানো আছে, এরকম মনে হয়। তো দেখো যে বিস্কুটের প্যাকেটগুলো এখন কাটবো না, সেগুলো আমি একটু তুলে রেখে দিলাম। আর যেগুলো আর কি মানে ছিল না, সেগুলো আবার ঢেলে নিলাম। তো একসাথে বেশ 2-3 প্যাকেট করেই আনিয়ে নিয়েছি, কারণ বাড়িতে দিয়ে গেছে তো বারবার বলতেও যেন কেমন একটু লজ্জাও লাগে জানো। তো যাই হোক, মেয়ে কিছুতেই যেতে চাইলো না। বললাম যে যা গিয়ে নিয়ে আয়। তা উনি আবার খুব ভালো, তো উনি বললেন না না ঠিক আছে বৌদি, আমি উপরে পাঠিয়ে দিচ্ছি। তা আমাদের নিচেই এখানে যেহেতু এই হেল্পটা আছে বলে কি বলতো আমাদের অনেকটাই কিন্তু সুবিধে হয়। যখন যা প্রয়োজন হয় ওনাকে বললেই কিন্তু আমাদের ঘরে এসেই দিয়ে যায়। আর এদিকে দেখো টোস্ট বিস্কুটটাও শেষ হয়ে গেছিলো। দুধ চায়ের সাথে টোস্ট বিস্কুট যারা যারা খাও সবাই বলো যে কেমন লাগে। আমার তো বিস্কুটের থেকে এই টোস্ট বিস্কুট খেতেই কিন্তু বেশি ভালো লাগে দুধ চায়ের সাথে। তো ওই জন্য আবার দেখো লোভে লোভে আনিয়ে রেখেছি। কিছুদিন করে বন্ধ করি, আবার কিছুদিন করে আবার সে খাওয়া শুরু করি। মানে যখন যেমন শরীর দেয় সেভাবেই চলতে হয় আমাদের। আর আমাদের মনে হয় কি বলতো, মেয়েদের দেখবে খাওয়া দাওয়া একটু অনিয়ম হয় বলেই অ্যাসিডিটির সমস্যাটা আমাদের বেশি পরিমাণেই হয়। আর কাজ করতে করতে জল খাওয়ার কথা প্রায় ভুলেই যায়, মনেই থাকে না যে একটুখানি জল খাবো। রোজ রোজ ভাবি আজকে এই এত লিটার জল খাবোই খাবো, কিন্তু কি বলতো কাজ করতে করতে মনে হয় এই একটু পরে খাচ্ছি, ওই একটু পরে খাচ্ছি, করতে করতে আর খাওয়াই হয় না। তো যাই হোক, এখানে দেখো
মশলাপাতি যেগুলো যা টুকটাক শেষ হয়ে গেছিলো, মাসের প্রথমে আনলেও কি হবে দেখবে আবার সেই মাঝে বলো বা শেষের দিকে বলো আবার কিন্তু কিছু কিছু জিনিস আনতেই হয়। তো এখন এই যে লঙ্কাগুলো একদম বোটা ছাড়িয়ে রেখে দেব। তো সমস্ত কিছু কৌটোতে করে করে গুছিয়ে রাখছি, আবার রাত্রে রান্নাও করব। এখন দেখি হাজব্যান্ড কি খায়, ও কোনো দিন রুটি খায় কোনো দিন ভাত খায়। তো যেদিন যেমন হয় সেদিন তেমন রান্না করি। এখন আমাদের কোনো ফিক্সড কিছু নেই যে এটাই হবে বা ওটাই হবে। তো যেমন যে খাবে সে মতোই করব। এখন আগে পুরোটা সব মশলাপাতিগুলো গুছিয়ে গাছিয়ে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নেব, তারপর রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর এই যে হাজব্যান্ড দেখো ডিম নিয়ে এসেছিলো, ডিমটা শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য ডিমটাও একদম ট্রেতে করে ভরে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এখন আবার আটা নিয়ে বসে গেছি, মানে হাজব্যান্ড বললো ভাত খাবে, তা ওর জন্য একটুখানি ভাত হবে আর আমরা খাবো রুটি, কারণ সেরকমভাবে খুব একটা সবজিপাতি কিছু নেই। তো যা আছে সেটা দিয়ে হাজব্যান্ডের ভাত খাওয়া হয়ে যাবে। তো আমাদের জন্য একটুখানি রুটি করে নেব, ওই আমি আর 2 মেয়ে রুটি খাবো। তো এইদিকে দেখো ছোটো মেয়েকে পড়তেও বসিয়ে দিয়েছি, আর বড় মেয়ের পড়াশোনা এখনও সেভাবে কোনো কিছুই স্টার্ট হয়নি আর কি। তো যাই হোক, কলেজে ভর্তির ব্যাপার আছে, এখন ও বলছে কলেজে ভর্তি হবে না নাকি, এখন নিট বা জয়েন্ট এইসব কিছু দেবে। এখন দেখা যাক কি করা যায়, এখন অবধি কোনো কিছু ডিসিশন ফাইনাল কিছু নিইনি। যদিও কি বলতো ভোটের পর ছাড়াই কোনো কলেজের ফর্ম এখন দেবে না শুনছি, তো ওই জন্যই এখন ও একটু রিল্যাক্সেই আছে। আর এদিকে দেখো আটা মেখে আমি কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ছোটো মেয়ে পড়ছিল ওর কাছেই বসেছিলাম। তো এখন 10টা মতো বেজে গেছে, তো এখন এই যে কয়েকটা রুটি করে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে আজকে রাতের মতো কাজকর্ম শেষ। তো তোমাদের একটা কথা শেয়ার করি, যেটা হলো তোমরা যারা নতুন চ্যানেল খুলেছো আমাকে অনেকেই কমেন্ট করছো, তো তাদের উদ্দেশ্যেই বলছি ইউটিউবে কি বলতো একটা জিনিস তোমাদেরকে ফার্স্ট করতে হবে, সেটা হলো ধৈর্য। তো ধৈর্য ধরে তোমরা কাজ করে যাও, অবশ্যই কিন্তু সাকসেস পাবে। মন দিয়ে কাজ করো, ধৈর্য ধরে রেগুলারিটিটা মেনটেন করো, তাহলেই কিন্তু মানে দেখবে একদিন ঠিক সাকসেস পেয়ে যাবে। আর তোমাদের সকলকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা এত এত আমাকে ভালোবাসা দিচ্ছ। আর যে কোনো ভিডিও থেকে, সেই বড় চ্যানেল হোক বা ছোট চ্যানেল যাই হোক না কেন, তো সেখান থেকে কি বলতো যেটা শেখার সেটা শিখবে, তাতে কোনো লজ্জা নেই, কারণ শেখার কিন্তু কোনো শেষ হয় না। তো আমিও কিন্তু যে সব কিছুই যে শিখে এসেছি তা না, অনেক কিছু শেখার থাকে অনেকের থেকে, সেইগুলো সবসময় অ্যাকসেপ্ট করবে। আর প্রত্যেকটা মানুষের থেকে ভালো গুণগুলো নেওয়ার চেষ্টা করবে। একটা মানুষ মানেই কিন্তু ভালো খারাপ মিশিয়েই হয়, তো খারাপটাকে না দেখে সেই ভালো গুণটা নেওয়ার চেষ্টা করবে, তাহলেই কিন্তু নিজেকে আরও অনেক বেশি সমৃদ্ধ করা যায়, জানো তো। তো আমিও সবসময় এটা মেনেই চলি এবং আমার মেয়েদেরও কিন্তু এটাই শেখাই যে সবসময় সবার ভালোটা দেখবে, খারাপটা দেখবে না। এই কদিন ধরে কি হচ্ছে বলো তো, তোমাদের সাথে কথা আমার শেষ হচ্ছে না, কিন্তু আমার ভিডিও শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা শেষ করার জন্যই আবার অন ক্যামেরা আসলাম। তো তোমরা এত বেশি আমাকে আপন করে নিয়েছো, আর আমিও তোমাদেরকে এত বেশি আপন করে ফেলেছি, তো ইচ্ছে করে সবসময় তোমাদের সাথে যেন বকবক করি আর গল্প করি, কিন্তু সেটা তো আর হয় না। তো যাই হোক, ওই জন্যই আবার অন ক্যামেরা আসলাম। আর কি বলতো, এই যে একজন আছে আমার পিছনে এখানে বসে, তো সে বলছে এই মহিলার পিছনে, মানে আমাকে দেখিয়ে বলছে এই মহিলার সাকসেসের পিছনে নাকি ও মানে ওর হাত আছে। তো দেখো নিজেকেই নিজে ক্রেডিট নিচ্ছে, আর হাত আছে যতই বলুক, সে অবশ্যই হাত তো আছেই, সেটা অমান্য করা কিছুতেই যায় না। আর সব থেকে বড় যার হাত আছে তিনি হলেন ঈশ্বর, সবার উপরে, কারণ তিনি ছাড়া আমি কিছুই না। তারপর হচ্ছে তোমরাও যে আমাকে এতখানি সাপোর্ট করছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে। আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তো টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে, টাটা।